গুপ্তধনের খোঁজে আমরা যখন প্রথম গল্প ফ্রেম করতে চাই, গল্প ফ্রেম করার সময় থেকেই হচ্ছে স্ট্রাগল শুরু। স্ট্রাগলটা এরকম ছিল যে আমরা এই গল্পটা এর চিত্রনাট্য সংলাপ ৩ জন মিলে লিখেছি। পরে আমাকেও ওর মধ্যে ঢোকা লেগেছে। এর কারণ হলো যে আমরা কমপ্লিটলি আমাদের পুরো জেনারেশনের এই চর্চাটাই নাই যে বাচ্চাদের নিয়ে গল্প করব, বাচ্চাদের নিয়ে সিনেমা বানাবো। তো আমরা যখনই একটা অভিযানের গল্প বলতে যাই তখনই অ্যাডাল্টেশন সাবজেক্ট চলে আসে। অ্যাডাল্টেশন মিনস হচ্ছে ম্যাচিউর অভিযানের গল্প, বা হচ্ছে আমরা হলিউডে যেরকম দেখি, বলিউডে যেরকম দেখি যে মানে হেভি সাসপেন্স, হেভি রোমাঞ্চকর মুহূর্ত, হ্যাঁ? তো আমার কথা এবং অন্তু ভাইয়ের কথা ছিল যে বাচ্চাদের সাইকোলজি তো আসলে ওই জায়গায় না যে এত ইন্টেন্স সাসপেন্স নিবে আরকি। তো বাচ্চাদের রেশিওতে সাসপেন্সকে নিয়ে আসার যে হচ্ছে মানে চেষ্টাটা, সংলাপগুলোকে চাইল্ডের মতন করে, বাচ্চাদের মতন করে ফ্রেম করা, এই জায়গাটাতে থেকেই স্ট্রাগল শুরু। যে আমরা যখনই সংলাপ লিখতে যাই, তখনই আমাদের বড়দের মতন সংলাপ হয়ে যায়। তো ওইটাকে বাচ্চাদের ফ্রেমে নিয়ে আসার জন্যে একটা লম্বা সময় আমরা ওয়ার্ক করার চেষ্টা করেছি। আর কাস্টিং হচ্ছে আরেকটা দুর্দান্ত আ মানে কষ্টের একটা জায়গা ছিল বা একটি স্ট্রাগলের জায়গা ছিল। যে আমরা যে টাইপ ক্যারেক্টার চাই এই গল্পের জন্যে। আমার মনে পড়ে আমি প্রায় ১৫০ থেকে ২০০ আ মানে বাচ্চাদের শুধু প্রোফাইল দেখছি, পোর্টফোলিও দেখছি। ভাইয়া আমি বসে সারাদিন শুধু এটাই মাথার মধ্যে ঢুকতো যে এই ক্যারেক্টারে কাকে নিবো, কিভাবে নিবো? তো যাই হোক কাকতালীয়ভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত চরিত্রগুলো পেয়েছি এবং ওরা দুর্দান্ত অ্যাক্ট করেছে। শুটিংয়ের অভিজ্ঞতা যেটা বাচ্চাদের নিয়ে যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি, একজন নির্মাতা হিসেবে খুবই বাজে। কিন্তু যদি মানে বাচ্চা এবং হচ্ছে আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ওই জায়গা থেকে কমিউনিকেশনের জায়গাটা বলি, সেটা খুবই দুর্দান্ত। একটা ছোট্ট শুটিং এক্সপেরিয়েন্স বলি। মনে করেন যে আমরা একটা শট নিচ্ছি, এই শট বাচ্চারা দিবে না। মনে করেন সাকিব খানও সবসময় বলে না যে আমি শট দিব না। ওরা দিবে না। কেন দিবে না? অ্যাকশন আমি বলবো, তারপরে শট দিব। রোল বলতে পারবো না কেউ। সেটে রোল কল হবে না। রোল কে বলবো? ওরা বলবে। শট দিতে, দিতে ঘুমায় যায়। শট দিতে, দিতে উঠে বের হয়ে চলে যায়। লাইট কারেকশন করতে সেটে নাই, আর্টিস্ট নাই, আর্টিস্ট কই? ওই চলে গেছে ঘুরতে পিছনে বা ঘুমায় গেছে ইয়েতে যেয়ে, হাউসে যেয়ে। তো এইরকম অবস্থা। তার চাইতেও বড় পেরেশানি হচ্ছে ১ম ২-৩ দিন এরা খুব মানে ভালো ছিল আরকি। হ্যাঁ, কথাবার্তা শুনতো। যখন একটু ইজি হয়ে গেছে, তখন আর কেউ কথা শোনে না। তখন মানে বললেও শুনে না, করলেও শুনে না, স্ক্রিপ্টও পড়ে না। পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে শুটিংয়ে প্যারেন্টস আশেপাশে আসতে দেওয়া যাবে না। প্যারেন্টস থাকলে পরে ওরা বেশি মানে আওলায় থাকে, একটু মানে দরদি টাইপ ব্যাপার চলে আসে। পরে প্যারেন্টস সাইডে ঢোকা বন্ধ করলাম। তারপরেও শোনে না। তো এইরকমভাবেই আসলে হচ্ছে আমরা কাজ করি। বাট মানে বাচ্চাদের সাথে কাজ করার সবচাইতে মজার অভিজ্ঞতা হলো যে একবার বললে ওরা যদি বুঝে যায়, অ্যাজ ইট ইজ ওইটা এক্সিকিউট করে। বড়রা তো ভুল করে। আর আরেকটা বড় ক্রাইসিস ছিল আমাদের। আমরা জানি সবাই ফিল্ম মেকিং প্র্যাকটিস, আমরা সবাই ইন্ডাস্ট্রির লোকজন। ওরা মার্ক বুঝে না, ওরা লাইট বুঝে না, ওরা ফোকাস বুঝে না, ওরা ব্লক বুঝে না, হ্যাঁ? তো ফিল্মের ক্যামেরাগুলো কি হয় যে মার্ক মিস করলেই ফোকাস মিস হয়ে যায়। লাইট মিস করলেই ব্লক চেঞ্জ হয়ে যায়। তো নানা ধরনের টেকনিক্যাল জটিলতা আপনারা সিনেমায় দেখতে পাবেন। রিজাম্পশন তো বুঝেই না। তো আশা করি তারপরেও ওরা এত শর্ট টাইমে যে এফোর্ট দিয়ে কাজ করেছে